ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 164। 3 আগস্ট জুলাই সনদ আদায় করে নেওয়া হবে বললেন নাহিদ। চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে বাড়ছে 30% শুল্ক। 15 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। গাজার প্রায় 1/3 মানুষ অভুক্ত, সাহায্যের আবেদন। এক ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 164 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার 25 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ 60 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 40 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 19 জন, চট্টগ্রাম বিভাগে 19 জন, রাজশাহী বিভাগে 16 জন ও খুলনা বিভাগে 10 জন রোগী ভর্তি হয়েছেন। আগামী 3 আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সিলেটবাসী আপনারা 3 আগস্টের এনসিপির মহাসমাবেশে যোগদান করবেন। সেই সমাবেশ থেকে জুলাই সনদ আদায় করে নেওয়া হবে। শুক্রবার সন্ধ্যা 6:45টার দিকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমদানি রপ্তানিতে 30% শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আন্তঃমন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এই শুল্ক বাড়ানো হয়েছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে কন্টেইনার হ্যান্ডেলিং কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আন্তর্জাতিক অপারেটর নিয়োগ দেওয়া হবে। এ নিয়ে প্রচারণা প্রোপাগান্ডা চালানোর কিছু নেই। তিনি বলেন, 1986 সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের 15 জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার 26 জুলাই এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলায় একদিকে নিহত অসংখ্য মানুষ হয়েছেন, অন্যদিকে অবরোধের ফলে অনাহারে মারা যাচ্ছেন মানুষ। চরম দুর্ভিক্ষে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় হাসপাতালগুলিতে গত 24 ঘন্টায় নতুন করে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে। গাজায় চলতি সপ্তাহে অনাহারের সতর্কতাও আরও জোরদার হয়েছে। শুক্রবার অপুষ্টিতে ভোগা 9 জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে এই ধরনের মৃত্যুর সংখ্যা 122 জন। MLS অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ইন্টার মায়ামি ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একই শাস্তির মুখে পড়েছেন মেসি মায়ামির সতীর্থ জর্ডি আলবা। এর ফলে রোববার 27 জুলাই সকালে অনুষ্ঠেয় সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের MLS ম্যাচে এই 2 অভিজ্ঞ খেলোয়াড়কে পাবে না ফ্লোরিডার ক্লাবটি। মূলত মেক্সিকোর লিগা MX একাদশের বিপক্ষে MLS অল স্টারের প্রীতি ম্যাচের দলে ছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা, কিন্তু মায়ামির এই 2 ফুটবলারের কেউই অংশ নেননি ম্যাচে। ইনজুরিতে আক্রান্ত না হয়েও এই ম্যাচে অংশ না নেয় এই 2 ফুটবলারের বিপক্ষে শাস্তি ঘোষণা করেছে MLS কর্তৃপক্ষ। লিগের নিয়ম অনুযায়ী চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে তাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।